বড় পোকায় আক্রমণ করলে তাহলে আপনাদেরকে যে কোনো একটা ওষুধ দিতে হবে। যে কোনো কীটনাশক যেমন প্রোফেক্স সুপার, হামলা, অস্তাৎ। অস্তাৎটা দেবেন না, খুব কড়া পাওয়ারের ওষুধ। আপনি হামলা ওষুধটা দিতে পারেন, এটাও খুব কড়া পাওয়ারের ওষুধ। তাহলে কড়া ডোজের ওষুধ হিসাবে আমরা ভালো ওষুধ কোনটা পেতে পারি সেটা কিন্তু প্রোক্লেম। আর এই ধরনের ওষুধগুলো দিতে গেলে লিটারে 1 ml যদি খুব পাওয়ারফুল ওষুধ হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে 1.5 লিটার জলের সাথে 1 ml মাত্র দিতে হবে, আর আপনার গাছ অবশ্যই ভালো হবে। আজকে জবা গাছের বিষয় নিয়ে কয়েকটা কথা বলি। আর আমরা দেশীয় জবা, হাইব্রিড জবা, সকল জবা নিয়ে অনেকেই চিন্তা করি, তাদেরকে ভালো করি আর সকল গাছকে নিজেদের মতো করে গড়ে তুলি। আর তাদেরকে সুস্থ রাখতে হবে। বর্ষা পড়ে যাওয়া মানে আমাদেরকে তাদের সুস্থ রাখতে হবে। দেখুন, বর্ষার সময় প্রথমত আপনি গাছে খাদ্য দেবেন, অবশ্যই খাদ্য দেবেন, অবশ্যই খাদ্য দিতে হবে। জবা গাছ প্রচন্ড পরিমাণে খেতে চায়, আর খাদ্য আপনাকে দিতে হবে। সে আপনি যে ধরনেরই খাদ্য দেন না কেন, খাদ্য আপনাকে দিতে হবে। জবা গাছ এই সময় বর্ষার সময় যদি আপনি গাছ রোপণ করে থাকেন তাহলে কিন্তু আপনি মনে রাখবেন যে আপনার দেশীয় জবা আছে বা পঞ্চমুখী জবা আছে বা আপনার কোনো পুনে জবা, যেসব জবাগুলো রয়েছে আর তাদেরকেও আপনি যেমন রেখেছেন, যখনই আপনি হাইব্রিডের জবা কিছু রাখবেন আর কি, সেই ক্ষেত্রে যেটা করবেন যে আপনি সেই সকল জবা গাছকেও কি করছেন না, একদম পরিষ্কার, ঝড় বৃষ্টি জল সবই খাচ্ছে এরকম স্থানে রেখেছেন। তাহলে আপনারা জেনেছেন যে এরকম রাখতে হলে এদেরকে ছোট টবে রোপণ করতে হবে। তো এই সময় যারা বাইরে গাছ রেখেছেন, মানে খোলা আকাশের নিচে জবা গাছ রেখেছেন, সেটা হাইব্রিডের যে কোনো জবা, দেখুন দেশীয় জবাগুলোর খুব একটা সমস্যা হবে না, কিন্তু হাইব্রিডের জবা যারা এই সময়ের জন্য বাইরে রেখেছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে। তাদের ক্ষেত্রে বলবো যে আপনার ওই মাটিকে এলোমেলো করা এসবগুলো কিন্তু এই সময় করবেন না, আর এই সময় করলে কিন্তু সেগুলো ভালো হবে না। কারণ এই সময় এলোমেলো করতে গেলে গাছের ক্ষতি হবে। সে সময় সেজন্য বর্ষার সময় কিন্তু আপনার বৃষ্টির জল খাবে, এলোমেলো আপনি করবেন না। এবারে আছে আপনি কিরকম খাদ্য দেবেন আর খাদ্য দিলে গাছকে ভালো করতে পারবেন। দেখুন, বর্ষা থামতে হবে, থেমে যেতে হবে, তবে আপনি কিন্তু খাদ্যটা দেবেন। যদি আপনার বাড়ির বাইরে বা আপনার ছাদের উপরে গাছ থাকে আর কি, আর তাহলে আপনারা যখনই খাদ্যটা দেবেন এই সময়কার জন্য বলবো বাদাম খোলটা দেবেন, খুব ভালো কাজ হবে। তা 1 কেজি বাদাম খৈল নিলে সাথে 200 গ্রাম 10-26, সেটাকেই ভিজিয়ে 3 দিনের মতো ভেজাবেন। আমরা অনেকেই যে ভুল করি যে বাদাম খৈল, সরিষার খৈলকে অনেক দিন করে পচিয়ে ফেলি, সেটা কিন্তু নয়। তাহলে 3 দিন পর থেকে আপনি ভিজিয়ে দিতে পারেন। আবার এই খাদ্যকে আপনি জল দিয়ে মেখে একটা জায়গায় রেখে দিতে পারেন। কিছুটা মাটির সাথে দিলেন। ধরুন 1 কেজি খৈল নিয়েছেন, সাথে আপনি 200 গ্রাম 10-26 নিয়েছেন, সেটাকে কিছুটা মাটির সঙ্গে মেখে একটা জায়গায় 6-7 দিন রেখে দিয়েছেন, সেটা আপনারা জেনেছেন, সেটা কিন্তু দিতে পারেন। তাহলে কি হবে, অতিরিক্ত বৃষ্টির সময় যদি আপনি দেন কি হবে, খাদ্যটা ধোয়া হয়ে যাবে। সেই জন্য আপনি বানিয়ে রেখে দিতে পারেন, আবার এটাকে কিন্তু পচিয়েও দিতে পারেন। তাহলে আপনি বানানো খাদ্যকে যখন পচিয়ে দেবেন, সেটা কিন্তু 3 থেকে 10 দিন তার ভেতরে দিতে হবে। আমরা অনেকে যেটা করি যে অনেক দিন করে ভিজিয়ে পচিয়ে রেখে দিই, সেটা না। জবা গাছ এমনই একটা গাছ যাদের গোড়াতে কিন্তু বারে বারে মাটিকে এলোমেলো করতে নেই। তা যতবার আপনি বারে বারে এলোমেলো করবেন দেখবেন গাছের অবস্থা খারাপ হতে থাকবে, মানে ধীরে ধীরে গাছের খাড়ত্ব রূপটা বেশি থাকবে, খারাপ হতে থাকবে। সেজন্য মাটিতে যাদের জবা গাছ রয়েছে বা টবের মধ্যে যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে একদমই এই সময়কার জন্য মাটিকে বারে বারে কিন্তু এলোমেলো করা যাবে না, মানে মাটিকে খোঁড়া যাবে না। বাকি সময় আপনি করেছেন সেটা ঠিক আছে, কিন্তু এই সময়কার জন্য যদি আপনি করেন তাহলে হঠাৎ হঠাৎ ভারী বৃষ্টিতে আপনার গাছের ক্ষতি হবে। আর সবসময় জবা গাছ যখন রোপণ করবেন ছোট টবের মধ্যে রোপণ করবেন। এবং খুব ভালো করবেন আপনি মাটির সঙ্গে 30% বালি মেখে করবেন, এবং প্রথমত 6 ইঞ্চি টবের বেশি কিন্তু দেওয়া নেই। বিশেষ করে আহ, জোর বার্ডিং মানে গ্রাফটিং কলমের যে সমস্ত জবা আছে সেগুলো কিন্তু তাই করুন। তাহলে দেখবেন
জবা গাছ অনায়াসেই করা যায়। তো গাছ থাকলে তাহলে কিন্তু আপনারা খাদ্য দিতে পারেন। দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে কিভাবে খাদ্য দেওয়া রয়েছে, আর বানানো খাদ্য আপনারা কিন্তু দিতে পারেন। এটা হচ্ছে বাদাম খৈল। আর গাছের নিষ্কার পাতা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে কিন্তু গাছ ভালো থাকবে। মাটি সবসময় তার সঙ্গে যদি অনেক কিছু মাখানো থাকে তাহলে সেই মাটিকে জল দিয়ে ভিজিয়ে রাখবেন। আর একদম ফ্রেশ থাকবে মাটি, একদম ভেজা ভেজা ভাব থাকলে মাটির মধ্যে আগাছা উদ্ভিদের জন্ম হবে এবং মাটির মধ্যে সবুজ সবুজ ভাব আসবে। তারপরে আপনি কিন্তু আপনার যে মাটি কিন্তু ভালো হয়ে গেছে, তাহলে মাটিকে জড়ো করে ভিজিয়ে রাখবেন। খুব একটা সমস্যা করে না যখন আপনি গাছে কোনো ওষুধ দিচ্ছেন, সেটাতে যেমনই হোক না কেন ওষুধটা তো দিচ্ছেন, যে কোনো কোম্পানির একটা ওষুধ দিচ্ছেন, মাইট পোকার জন্য আপনারা ওষুধ দিচ্ছেন, সেটা মিলিবাগের জন্য কোনো ওষুধ দিচ্ছেন, সেটা আপনি কি দিচ্ছেন, আপনি দিচ্ছেন সোনাটা ওষুধ দিচ্ছেন, কাকা ওষুধ দিচ্ছেন, বা আপনি যে কোনো একতারা সিতারা অ্যাডমায়ার দিচ্ছেন, সবই লিটার 1 ml করে দিচ্ছেন, এগুলো কিন্তু খুব ভালো। তো এগুলো আপনারা দিতে পারেন, দিলে ভালো। কিন্তু মূল যে বিষয়গুলো দাঁড়াচ্ছে যে ওষুধ দিচ্ছেন, খাদ্য দিচ্ছেন, গাছের বৃদ্ধিই নেই, বন্ধ হয়ে গেছে, চুপচাপ খাড় হয়ে দাঁড়িয়ে যাচ্ছে এবং পাতা ঝরে যাচ্ছে, নিচের পাতা হলুদ হয়ে যাচ্ছে। এই সকল কিছু বিষয় কিন্তু দাঁড়াচ্ছে আপনার, মূল কথা হচ্ছে সয়েল। আর সেজন্যই বললাম যে যখনই আপনারা গাছ রোপণ করবেন সেটা কিন্তু কেবলমাত্র বালি মাটি মেখে করবেন, তাহলে দেখবেন খুব ভালো জবা গাছ করতে পারছেন। তাহলে গাছের পাতা পেকে গেলে সেই ফার্স্ট কাজ হবে গাছের ডগাটাকে পিঞ্চ করে দেওয়া, কিছুটা করে কুশি তার পিঞ্চ করে দিলে কি হবে, নতুন নতুন শাখা বেরোনো। জবা গাছের স্বাস্থ্য ভালো রাখতে হবে আপনাকে। আর এই হাইব্রিডের জবা মানে এদের পাতা মোটা মোটা বড় বড় পাতা, আর এরা হচ্ছে একদম প্রচন্ড খেতে চায়। আর খেতে আপনি দেবেন, অবশ্যই খেতে দেবেন। বৃষ্টিতে থাকলে, বৃষ্টি থামলে দেবেন, তা না হলে কিন্তু বানিয়ে খাদ্যটা দেবেন। জবা গাছে সবসময় নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যত গাছ বাড়াতে পারছেন না, একটু উচ্চতায় নিয়ে যেতে চাচ্ছেন, তাহলে কিন্তু নিচকার যে পাতা সেটা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, দেখবেন একদম ভালো হচ্ছে। ছোট গাছ যখন নিয়ে যান একদম প্লেন ভাবে রোপণ করবেন, খাদ্য কিন্তু একদমই দিয়ে রোপণ করবেন না। গাছের নিচকার পাতা দু একটা করে হলুদ হতে পারে, সেটা কোনো সমস্যা নয়, আর এটা কোনো ক্ষতি নয়। গাছের পাতা অনেক সময় পাতা কুঁকড়ে যেতে পারে, সেটা আপনার যেই মিডিয়ার মধ্যে থাক না কেন, সেন্ডার মিডিয়ার মধ্যেও থাকতে পারে, সেটা মাটির মধ্যে থাকতে পারে। খাদ্য আপনাকে দিতে হবে, তাহলে খাদ্যকে আলাদাভাবে বানিয়ে রাখতে পারলে খুব ভালো হয়। ধরনেরই মাটি হোক না কেন 30% বালি মেখে দিতে পারেন, আর মাটির মধ্যে অনেক কিছু কম্পোস্ট থাকলে তাহলে সেটাকে কিন্তু ভালো করে জল দিয়ে পচিয়ে ভিজিয়ে রাখতে হবে, তাহলে সেটা কিন্তু আবার মাটিতেই রূপায়িত হবে। বয়স বেশি হলে গাছের পাতা হলুদ হতে পারে, দেখবেন, শুধু লক্ষ্য করবেন গাছের ফ্রেশভাবে পাতা বেরোচ্ছে কিনা। তাহলে গাছের নিচকার পাতা যত পরিষ্কার রাখতে পারবেন তত কিন্তু গাছের উচ্চতা বৃদ্ধি পাবে। ছোট্ট গাছে বেশি বেশি ফুল নিলে তাহলে কুঁড়ি ঝরা বন্ধ কোনোদিনই হবে না। তো সব সময় ভালো রাখতে হবে, প্রথম অবস্থাতে বেশি কুঁড়ি নেবেন না। গাছের পরিমাণে খাদ্য প্রচুর থাকলে গাছের পাতা মোটা মোটা হতে থাকবে, তখনই কিন্তু আপনাকে গাছের বেশ কিছু পাতা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। তা না হলে গাছে ফুলের দেখা খুব কম পাবেন। কন্ডিশন যদি ভালো না থাকে, দেখেন যে গাছের অবস্থা খুব একটা ভালো নেই, এমনি গাছের নিচকার পাতা হলুদ হয়ে যাচ্ছে, আর স্বাভাবিক সেটা হতেই পারে, গাছের পুরানো পাতা কিছু কিছু হলুদ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনি পেঁয়াজের খোসা, সুপার ফসফেট, পটাশ এরকম একদমই দেবেন না। এই সময় গাছের বৃদ্ধির প্রয়োজন আছে। তাহলে যখন আপনার ফুল বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে জানতে হবে সেটা কোন অবস্থাতে বন্ধ হয়েছে। যদি দেখেন যে গাছে ফুল হতে হতে বন্ধ হয়ে গেছে, তাহলে প্রয়োজন আছে গাছের খাদ্য দেওয়ার। সেখানে গাছের পিছু যদি ফুল আনানোর চিন্তা করেন, তাহলে গাছের অবস্থাটা ধীরে ধীরে আরো খারাপ হতে থাকবে। গাছের কুঠি এবং খারাপ অবস্থাকে পরিষ্কার করতে গেলে তাহলে তার ডগা পিঞ্চিং বা ছোট্ট করে কাটিং করে দিতে হবে, গাছের দু একটা পাতা রেখে গাছ আপনার ভালো হয়ে যাবে। সময় বেশি গাছে বৃষ্টির জল খাওয়া অবস্থাতে দেখছেন যে গাছ একেবারে খাড় খাড় হয়ে গেছে, খারাপ অবস্থা হয়ে গেছে, তাহলে আপনার কাজ এই সময় হবে কিন্তু, যে ফার্স্ট কাজ হবে খাদ্য বন্ধ করা। আমরা অনেকে চিন্তা করি যে গাছ খাড় হয়ে গেছে মানে খাদ্য দেওয়া না। প্রথম যখন গাছ একটা টবের মতো আছে, গাছ একদম খাড়ত্ব হয়ে গেছে, আপনাকে কিন্তু প্রথম কাজ হবে একদম খাদ্যটাকে বন্ধ করা। বন্ধ করলে কিন্তু আপনার কিন্তু সেই গাছ ভালো হবে, সুন্দর হবে।
সেজন্য গাছের খাদ্য আপনাকে এই সময়কার জন্য বন্ধটা করতে হবে। আর বন্ধ করলে কিন্তু আপনি একদম ভালো কাজ করতে পারবেন না। গাছের খাদ্য বন্ধ করে দিন, গাছের জল দেওয়াটা একেবারে কমিয়ে দিন। আর শেকড়গুলো ক্ষত হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে, আপনাকে টব থেকে খুলে নিতে হবে, নাহলে গাছ ভালো করতে পারবেন না। সাইডকার মাটি সোজাকে সোজা কাটিং করে ফেলে দেবেন। আবার সর্বপ্রথম টব থেকে খুলে নিয়ে গাছের মাটিটাকে শুকনো করে নিতে হবে। আমরা অনেকেই এই শেকড় বেশি করার জন্য অনেক ধরনের দিচ্ছি, যাই দেন না কেন মূল কাজ হবে কিন্তু আপনার গাছের গোড়ার যে মাটি সেটাকে ভালো করে ভেতর পর্যন্ত শুকনো করা। আপনি ওপরটা একটু হালকা করে খুপড়ে দিলেন, তাতে দেখলেন কিন্তু সম্পূর্ণভাবে ভেতরকার মাটি শুকনো হচ্ছে না। সেই জন্য ওই মাটিটা তো আর চলবে না, আর অতিরিক্ত গাছ থাকলে আপনার ধীরে ধীরে খারাপই হতে থাকবে। আপনি টব থেকে খুলে নিন, খুলে নিয়ে রেখে দিন একটা জায়গায়, খালি টবটা সহ রেখে দিন। আবার আপনি যদি নাও চেঞ্জ করতে চান, পরবর্তী অবস্থায় ওই সহ কিন্তু আপনি ভরেও দিতে পারেন। তবে হ্যাঁ, কিছুটা মাটি ফেলে দিয়ে বসালে গাছটা পুনরায় ভালো। তাহলে কয়েকটা দিন আপনারা কিন্তু এইভাবে রেখে দেবেন, একটা জায়গা খুলে রেখে দেবেন, দেখবেন মাটি শুকনো হয়ে যাবে, দেখবেন গাছে নতুন নতুন ডগা শুরু হয়ে গেছে। হ্যাঁ, গাছে স্প্রে খাদ্য দেবেন, স্প্রে খাদ্য দিতে হবে অবশ্যই। যখন গাছের গোড়াতে ভালো কাজ না হয়, তাহলে আপনাকে গাছের পাতার উপরে স্প্রে খাদ্য দিতে হবে। দোকানে গিয়ে বলবেন যে গাছের ফার্স্ট ফার্স্ট বৃদ্ধি চাই, তাহলে আপনি কুড়ি 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 3টে কুড়ি বলেছিলাম, এই কুড়ি কুড়ি 3টে কুড়ি যদি আপনি নেন, লিটারে 2 গ্রাম করে সেটাকে কিন্তু স্প্রে করবেন। মাঝে মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 এটা কিন্তু নেবেন, আর লিটারে 2 গ্রাম করে জলে গুলে সেটাও কিন্তু গাছের গোড়ায় দেবেন, আর খুব ভালো কাজ হবে আপনার। এই কয়েকটা ছোট ছোট বিষয় আর জানলে কিন্তু খুব ভালো, আর আমরা সহজেই কিন্তু এগুলো করতে পারি। তাহলে আমরা যখনই জবা গাছ করবো প্লেন ভাবে রোপণ করব, আর খুব ভালো করতে পারবো। এবারে আপনি ওই একই অবস্থাতে একটু হিউমিক অ্যাসিড দিচ্ছেন, বা আপনি উম, কি দিচ্ছেন, একটু চুনের জল দিচ্ছেন, এগুলো দিয়ে দেবেন, অসুবিধা নেই। কিন্তু মূল কাজ যেটা হচ্ছে আপনার, যে গাছের গোড়াতে সবসময় এই সময়কার জন্য ড্রাই রাখতে হবে। আর টবের ক্ষেত্রে যদি আপনার থাকে, ভালো অবস্থাটা থাকে, তাহলে কোনো ব্যাপার না। দেখা গেছে খারাপ অবস্থায় হয়ে গেছে, তাহলে কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে, সাথে সাথে কিন্তু চেঞ্জ করে নিতে হবে। তাহলে আমরা গাছ সারানোর জন্য এরকম পচিয়ে, মাটিকে পচিয়ে দেখুন, পচানো মাটির সাথে যদি আপনি খাদ্যকে পচিয়ে দেন, একই দারুণ কাজ হবে। কিছুটা মাটিকে জলে পচিয়ে রেখেছেন, তার সাথে আপনি কি দিয়েছেন, একটু উম, আপনার পুকুরের পাঁক বা খালি মাটিকে পচিয়ে রেখেছেন, তার সঙ্গে আপনি খৈলটা ভিজিয়ে দেন, বাদাম খৈলটা ভিজিয়ে দেন। 1 কেজি খৈল হলে 200 গ্রাম 10-26 এই আন্দাজে কিন্তু ভিজিয়ে সেই জলটা আপনি দেওয়ার চেষ্টা করেন। তাহলে অতিরিক্ত পরিমাণে আপনার যে হিউমিক অ্যাসিডের যে কাজটা করে, এই একই কাজ করবে, মানে প্রচুর পরিমাণে শেকড় হবে। আর আমরা হিউমিক অ্যাসিড এমনি দিলাম, তাতে আমরা যে কাজটা পাবো তার থেকে কিন্তু বেশি বেশি কাজ পাবো যখন আমরা মাটিকে পচিয়ে খাদ্যের সঙ্গে পচিয়ে দিই। তাহলে আমরা মাটি নিয়েছি, খৈল নিয়েছি 1 কেজি, সাথে 200 গ্রাম 10-26 এই আন্দাজে নেবো, আপনার যতটা লাগবে। আর সব সময় এর সাথে আমরা একটু যদি ভাতের মানে কোনো ভাত বা ভাতের যে চালকেও যদি আমরা পচিয়ে দিতে পারি, দারুণ কাজ হবে। তবে বাদাম খৈলটা দিলে মাটির মধ্যে বেশি বেশি ধরুন পিঁপড়ের উপদ্রব হয়, তাহলে আপনাকে পিঁপড়ের উপদ্রব মানে পচে যাওয়ার পরে কিন্তু না, ধরুন আপনি শুকনো শুকনো খুলকি মানে খৈলকে যদি গাছের গোড়ায় দিয়ে দেন, সেক্ষেত্রেও কিন্তু বিশেষ ক্ষতি হবে না, পিঁপড়ে সব বই নিয়ে চলে যাবে। সেজন্য আপনার যে বাড়ির যে কোনো লিকুইড তরল যদি ওষুধ থাকে, 2-1 ফোঁটা দিয়ে দেবেন, আর আপনার গাছ ভালো হবে। বন্ধুরা, আজ এটুকুই, আবার জবা গাছ নিয়ে অন্য একদিন আসবো। উম, ভীষণ ভালো থাকবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বললাম পুষ্পশ্রী নার্সারি, কোলাঘাট, আমি কমল। আর ফোন নাম্বারটা জেনে নিন, 9609456194। যদি না বুঝতে পারেন কল করে নেবেন।